সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আর কোনো সন্ত্রাসী থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সন্ত্রাসীদের নির্মূলে সরকার পরিকল্পিত এবং সাঁড়াশি অভিযান চালাবে। সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজিরবিহীন উপস্থিতিতে জঙ্গল সলিমপুর পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় সেখানে স্থাপিত যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্পে প্রায় 1 ঘণ্টা বৈঠক করেন। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে চট্টগ্রাম সার্কিট হাউসের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। আমরা এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী ফাইসাল করিম। ফাইসাল, প্রশাসনের সঙ্গে বৈঠকে কি জঙ্গল সলিমপুরের বিষয়ে কোনো আলোচনা হবে কিনা, কোনো সমাধানের কোনো পথ খুঁজবে কিনা এই আলোচনায়? রওশন, চট্টগ্রামের সন্ত্রাসীদের অভয়ারণ্য খ্যাত জঙ্গল সলিমপুরে একটি গুরুত্বপূর্ণ সরকারি সফর করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই সফরের মধ্য দিয়ে জঙ্গল সলিমপুরে সরকারের পক্ষ থেকে জানান দেওয়া হয়েছে যে জঙ্গল সলিমপুর এতদিন রাষ্ট্রের ভেতরে একটি রাষ্ট্র সন্ত্রাসীদের অভয়ারণ্য, সেই রাষ্ট্রের ভেতরে রাষ্ট্রের যে ধারণা সেটি কিন্তু আর থাকবে না এবং তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে এই যে সন্ত্রাসী যে বাহিনীগুলো আছে জঙ্গল সলিমপুরে কয়েক যুগ ধরে, তাদেরকে নির্মূলে সরকার এবার বদ্ধপরিকর এবং তিনি আজকে ঘোষণা দিয়েছেন যে রাষ্ট্রের যে শক্তি সেটি কিন্তু সেখানে জানান দেওয়া হবে। রাষ্ট্রের ভেতর রাষ্ট্রের কোনো অস্তিত্ব থাকবে না এবং তিনি বলেছেন যে এই যে সারা দেশে সাঁড়াশি এবং পরিকল্পিত অভিযানের মধ্য দিয়ে এই যে সন্ত্রাসী গ্রুপ আছে কিংবা মাদক কিংবা চাঁদাবাজি এই ধরনের বিষয়গুলোকে একেবারেই বরদাস্ত করা হবে না। এবং আজকে চট্টগ্রামে তিনি এসছেন জঙ্গল সলিমপুরের সফর শেষে, পরিদর্শন শেষে তিনি চট্টগ্রামের সার্কিট হাউসে যারা এখানে চট্টগ্রামের যারা সাংসদ আছেন, মেয়র আছে এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি বসবেন এবং তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর এমন একটি বড় পরিসরের বৈঠকে প্রথম হচ্ছে এবং তিনি আজকের এই বৈঠকের মধ্য দিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন নির্দেশনা দেবেন, বিভিন্ন সাংসদদের কাছ থেকে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কাছ থেকে তিনি যখন আইনশৃঙ্খলা নিয়ে যেমন নানা ধরনের বিষয় শুনবেন, তেমনি তার যে পরিকল্পনা, সরকারের যে পরিকল্পনা, সেই বিষয়গুলো কিন্তু তিনি এখানে আলোকপাত করবেন এবং কিছুক্ষণের মধ্যে এই বৈঠকটি শুরু হবে। আশা করা যাচ্ছে জঙ্গল সলিমপুরের বিষয়ে আরও সিদ্ধান্ত তিনি দেবেন। প্রশাসনের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তাদেরকে তিনি নির্দেশনা দেবেন কিভাবে এই জঙ্গল সলিমপুরের মতো যেই সন্ত্রাসীদের যে অভয়াশ্রম আছে, যে আস্তানা আছে, সেগুলো নিয়ে সরকার পরিকল্পনা কিভাবে আগাবে এবং জঙ্গল সলিমপুরে যেই যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপনের পরিকল্পনা এবং সরকারের বিভিন্ন যেই প্রকল্পগুলো আছে, বিশেষ করে চট্টগ্রামের যে কারাগার থেকে শুরু করে নব থিয়েটার সব বিভিন্ন যে পরিকল্পনাগুলো সরকার দীর্ঘদিন ধরে করে আসছে সেগুলো কীভাবে বাস্তবায়ন করা যায় সেই বিষয়ে তিনি দিক নির্দেশনা দেবেন। এবং আজকে তিনি চট্টগ্রামে সফর করছেন। চট্টগ্রামের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি আমরা দেখছি প্রশাসনের একেবারে ঊর্ধ্বতন যারা প্রত্যেকটি সংস্থার কর্মকর্তারা এখানে আছেন তাদেরকে নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে কিছুক্ষণের মধ্যেই মিলিত হবেন। চট্টগ্রামের সার্কিট হাউসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এই মুহূর্তে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মী ফাইসাল করিম।